আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বলছি। আজকে আপনাদের মাঝে সূরা কাউসারের যে কোনো তাবিজ জাগাতে পারবেন, যে কোনো তাবিজ জাগ্রত করতে পারবেন। তো প্রথমত আমার বাড়ি আসার ঠিকানা বলে দিই। যারা নওগাঁতে, যারা সিলেট থেকে আসবে, সরাসরি সিলেট তো নওগাঁ গাড়ি আছে, আপনারা সরাসরি নওগাঁর গাড়িতে উঠবেন। নওগাঁ গাড়িতে উঠলে নওগাঁ নাম্বার পর ওখান থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়, যেটা নজিপুর আসে, সেই গাড়িতে উঠবেন, লুধনি মোড়ে নামবেন। আর যারা চট্টগ্রামতে আসবে, সরাসরি চট্টগ্রাম থেকে বরেন্দ্র এক্সপ্রেস একটা সরাসরি নজিপুর আছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়, ফেনী কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে আসে। আপনারা আসবেন আমার বাড়িতে শিক্ষা গ্রহণ করার জন্য। 5,500 টাকা দিতে হবে। একদিন থাকবেন, শিক্ষাগুলি গ্রহণ করে চলে যাবেন। ইনশাল্লাহ কাজ করে খাবেন। 10 টাকা কামাই করে ওখান থেকে আমাকে টাকা দেবেন। আর যারা আসবে ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ সরাসরি নওগাঁ আসতে হবে। নওগাঁ আসার পর ওখান থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়, যেটা নজিপুর আসে, সেই গাড়িতে চড়বেন, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় থেকে 5 টাকা দেবে ভ্যান ভাড়া। আর যারা ঢাকাতে আসবে, ঢাকা গাবতলী থেকে, চান্দুরা বাইফেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আসে। তো নয় আল্লাহ হানি বরেন্দ্র মৌ সরাসরি নজিপুর থেকে নামবে, পূর্ব দিকে রাস্তায় আসে কমিটি দেবেরপুর বকুল কবিরাজের বাইক যাবে। আর যারা রংপুর থেকে আসবে, সরাসরি ট্রেনে আসবেন, সান্তার স্টেশনে নামবেন। সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন। বালডাঙ্গা 30 টাকা নেবে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনারা সরাসরি নজিপুরের গাড়ি চড়বেন, বদলগাছি হয়। নজিপুরের গাড়ি চড়ে লোধনী মোড়ে নামবেন। বদলগাছি হয় যেটা আসে, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় থেকে দেবরপুর 5 টাকা ভ্যান ভাড়া। আর যারা খুলনা থেকে আসবে, 7:30টায় ট্রেন আসে, বৃহস্পতিবার রবিবার বাদ। একেবারে সান্তার স্টেশন আসে 2টা বাজবে। সান্তার স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 30 টাকাতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়, যেটা নজিপুর আসে, সেই গাড়িতে চড়বেন, লোধনী মোড়ে নামবেন। আর যারা লোধনী মোড় নামবে, ওখান থেকে বেহনালা নিয়ে আসবে, আর আমাকে ফোন করে আসবেন। আর যারা বরিশাল থেকে আসবে, সরাসরি বগুড়া আসতে হবে। বগুড়া থেকে, আর রাজশাহীতে আসলে খরচা বেশি হয়ে যাবে। বগুড়া আসবেন, বগুড়া থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আসেন। না পারলে নজিপুরের গাড়ি না চড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা নওগাঁ আসবেন। নওগাঁ আসার পর ওখান থেকে নামবে দেবে, ওখান থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজিপুরা, সেই গাড়িতে চড়বেন, লুধনি মোড়ে নামবেন। এখন সূরা কাউসার দিয়ে আপনারা তাবিজ জাগ্রত করবেন। তাবিজ জাগ্রত করবেন সূরা কাউসার দিয়ে। ধূপকাঠি, মোমবাতি জালে, গোলাপ জল ছিটে, যে আসনে, ওখানে একটা মাটির আসনে, ওখানে একটা সাদা ভোজ্যপত্র হোক আর সাদা কাগজ হোক, ছবি তৈরি করে নিলেন। তাবিজ যারা জাগ্রত করবেন, সরাসরি তাবিজটা সামনে রাখে, ধূপকাঠি, মোমবাতি, ঘিরবাতি জ্বালানোর পর তখন আপনারা সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতানা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাবিজটা উদ্ধমকে উঠে গেল, তাবিজের ক্ষমতা। ইন্না আতানা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দোহাই গুরু বকুল। 101টি ফুঁক দেওয়ার পর 2টা তাবিজ তৈরি করলে এটাকে তাবিজ জাগ্রত করবেন। একটা তাবিজ সামনে তাকে 101 বার ফুঁক দেওয়ার পর দিয়ে দিবেন। একটা তাবিজই যথেষ্ট। অনেক ক্ষেত্রে যারা 2টা তাবিজ জাগ্রত করবে, 2টা তাবিজের কাজ কারবার করবে, সেই ক্ষেত্রে 101 বার এটা ফুঁক দিয়ে ভিনে করে রেখে দিল, আবার 101 বার ফুঁক দিয়ে তাবিজটা ভিনে করে রেখে দিল। এখন তাবিজটা দিবেন যে
কি নিয়মে আর কি করে দিলে 100-তে 100 রেজাল্ট হবে। পরীক্ষা করবেন আপনারা, পরীক্ষা করে জয়লাভ করার পর আপনারা আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করবেন। কারণ আজকাল শতভাগ মানুষ 100 ভাগের মধ্যে 95 বা 95 ভাগই জানে না তাবিজটা কীভাবে ব্যবহার করতে হবে, তাবিজটা কীভাবে দিলে তাবিজটা 100-তে 100 রেজাল্ট আসবে। কী কারণ তাবিজ লেখার পর তাবিজ তোমরা লেখে সোজাই তাবিজটা দিয়ে দেয় তাবিজটা ব্যবহার করার জন্য। তাই যদি তাবিজটা লেখে সোজাই, তাবিজটা অনেক অনেক মুন্সি বা হুজুর বা অনেক শিষ্য সাধুদের আছে, অনেকে নকশা দিয়ে তাবিজ তোমরা করে, নকশা দিয়ে কাজ করে, নকশা জাগ্রত করাই জানে না। জাগ্রত করলেও প্রাণ প্রতিষ্ঠা হলেও ওই যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে তাবিজটা প্রাণ দিলেন, তো খাবার দিবেন না। তোমার একটা বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে তো খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, বাপ মায়ের তো খেলাইতে। এই তাবিজটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা জীবন দিলেন, তারা খাবার কি দিলেন? এখানেই তো ভ্যান্ত লুকে আছে। তো কি বলবো, আজকাল যেমন খুলনার একটা হিন্দুর এক ছেলের বউ বড়লোক, হচ্ছে বড়লোক প্রভাবশালী কাছে চলে গেছে, ওরা ভাত খাইনি, চুকনিয়ার মোড়। তো যাই হোক আমার খুলনা শিষ্যর কাছে গেছে কিছু কাজ করে দেওয়ার জন্য। কাজ করে দিচ্ছে না, কি করছে না করছে, হয়েছে না হচ্ছে সেটা আমাকে বলেনি। এতদিনকার পর আমার শিষ্যর কাছে আর একটা লোক পাড়াছে, ওই শিষ্য ফোন ধরেন আমার কাছে ফোনের উপর ফোন, তারপর আমি একবার ফোন দিয়ে কথা বললাম, কথা বলার পর কালকে আবার ফোন দিচ্ছে, খেলে আমাকে ভেজাল করছে। আমাকে বলে তো আমার শিষ্যর কাছে পাঠায়নি, পাঠাচ্ছে কি কালকে উল্টা পাল্টা কথা বলছে, দুটো নাম্বারই ব্ল্যাক লিস্টে দিচ্ছে। তো আপনারা যদি যেমন নয়ন কবিরাজ কুমিল্লা 14 গ্রাম আমার শিষ্য যা শিষ্য বানাতে দিচ্ছে ওর, তো আমার শিষ্যগুলা বলছিল এক শিষ্য হুজুর ওর সাথে আমার কাছে আসবে লাগছিল, নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছে। যারা একটু বেইমানি করবে তাদের আমার দরকার নাই। আল্লাহ কারোর জন্য কাক পৃথিবীতে আটক রাখবো না, কিন্তু ওরা সঠিক বিদ্যা পাবো না, সঠিকভাবে চলতে পারবো না। গুরু অমান্য করে, গুরু ব্যতীত গুরুকে ভজনা না করে কেউ পার যেতে পারবো না, এবং কেউ সাকসেস হতে পারবো না। এই তো আমার বাড়ির সমস্যা সবাই জানে, ভিডিওতে বলছে আমার মা অ্যাক্সিডেন্ট করছে, কে কয়টা দরদ দিয়েছে, কোন কয়টা শিষ্য হচ্ছে থেকে বাড়াচ্ছে, এতেও নতুন কয়েকটা হচ্ছে। এরাও তো অবশ্যই ভিডিও অবশ্যই দেখে নাকি, অবশ্যই দেখে। তো যাক, এই যারা এই যে তাবিজটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে, তাবিজটা দিয়ে কাজ করবে, জানতে পারবে, বুঝতে পারবে কি খাবার দিতে হবে। এটা দেখি ভারত বাংলার ভিতর কোন জান্নালা আছে, কোন পীর আছে, কোন ওলি আছে, বা কোন সাধু সন্ন্যাসী আছে, এর মতবাদটা দিতে পারে। এই প্রশ্নের অপেক্ষায় থাকলাম, কোনো শিষ্য বা কোনো গুরু জানে থাকে তাহলে আমি তার কাছে যাব, তাহলে জানবো যে পৃথিবীতে মানুষ আছে আরও, তার পিছনে আমার 10 টাকা খরচা করলে গাওয়াত লাগবে না। তো এইটুকুই আমি গোপন রাখলাম, তাছাড়া আপনাদের মোটামুটি দিয়ে দিছি। আর যদি কোনো ক্ষেত্রে দেখেন যে জিন বুদ্ধ হয়েছে প্রবল ভারে, আপনারা যদি একটু খেলা দেখতে চান তাহলে ইন্না তাহলে কাল কাউসার ফাসালের রব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা অমুক জি হল অবতার 7 বার কয়েক নিষ্মুক্ত করুন। কি হয় না হয় আপনারা আমার জানাবেন। ভিডিওটা আমার যারা ভালো লাগবে সরাসরি কথা বলবো আমার সঙ্গে, কমান্ড মানলে এই উত্তরগুলো দেওয়া যায় না, উত্তরগুলো দিলে একবার দেওয়ার পর আর দ্বিতীয়বার আর দেওয়া যায় না। কতগুলো কমান্ড আসতেছে, কমান্ড করবেন না, সরাসরি আপনারা ভিডিও দেখে আমাকে ফোন করে কথা বলবেন।